নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদীপ স্পোর্টস। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে আইএসএল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো যদি কথা বলা যায় প্রথম খবরটাকে নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেই খবরটা কিন্তু উঠে আসছে মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বোস, 29 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার, তিনি কিন্তু ইনজিওর হয়েছেন। হ্যাঁ, ঠিক শুনছো, শুভাশিস বোস তিনি কিন্তু ইনজিওর। এবং যদিও ইনজুরিটা খুব একটা গুরুতর নয়, খুব তাড়াতাড়ি তিনি কিন্তু মাঠে ফিরবেন। তো এই ছিল প্রথম খবরটা। আমরা সবাই চাইবো শুভাশিস বোস তিনি যেন খুব তাড়াতাড়ি আবারও মাঠে ফিরুন। তো এর পাশাপাশি যদি কথা বলা যায় পরের খবরটাকে নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেই খবরটা কিন্তু উঠে আসছে পাঞ্জাব এফসিকে নিয়ে। পাঞ্জাব এফসি এই গুরুত্বপূর্ণ দল, তারা কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন ভারতীয় গোলকিপারকে তাদের দলে আনার জন্য। 24 বছর বয়সী একজন ভারতীয় গোলকিপার ধীরাজ সিং, তোমরা সবাই এই গোলকিপারকে চেনো। মোহনবাগান সুপার জায়ান্টে এবছর আইএসএলে খেলেছেন তিনি, সেভাবে গেম টাইম যদিও পাননি। তো তিনি কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে পাঞ্জাব এফসিতে যেতে পারেন। এবং যে খবরটা উঠে আসছে, মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু চাইছে ধীরাজ সিংকে ছেড়ে দিতে। তো দেখা যাক কি হয়। ধীরাজ সিং এই 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার, যিনি কিন্তু ইন্ডিয়ার আন্ডার-17 এবং ইন্ডিয়ার আন্ডার-23 টিমে খেলেছেন। এর পাশাপাশি আইএসএলে এটিকে, কেরালা ব্লাস্টার্স, গোয়া এবং মোহনবাগানের মতো ক্লাবে খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ভালো গোলকিপার। তো সব কিছু ঠিকঠাক থাকলে ধীরাজ সিংকে তোমরা কিন্তু পাঞ্জাব এফসিতে দেখতে পাবে। তো এই ছিল খবরটা পাঞ্জাব এফসির। এর পাশাপাশি আরও একটা খবর তোমাদের জানিয়ে দিই, যে খবরটা উঠে আসছে মেহতাব সিংকে নিয়ে। মেহতাব সিং 26 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার, যিনি এবছর আইএসএলে মুম্বাই সিটি এফসিতে খেলেছেন। তো যে খবরটা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু মেহতাব সিংকে ছেড়ে দিতে পারে। এবং মেহতাব সিংকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আইএসএলের এই দুটো দল, তারা কিন্তু মেহতাব সিংকে তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। সব কিছু ঠিকঠাক থাকলে মেহতাব সিংকে তোমরা কিন্তু আইএসএলের এই দুটো ক্লাবের মধ্যে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এই দুটো ক্লাবের মধ্যে যে কোনো একটাতে তোমরা কিন্তু দেখতে পেতে পারো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো মেহতাব সিংয়ের যদি কথা বলা যায়, তিনি কিন্তু ইন্ডিয়ার আন্ডার-23 এবং ইন্ডিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন। এর পাশাপাশি আইএসএলে মুম্বাই সিটি এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন মেহতাব সিং, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সব কিছু ঠিকঠাক থাকলে মেহতাব সিং আসতে পারেন মোহনবাগান বা ইস্টবেঙ্গলে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো তোমরা মেহতাব সিংকে আইএসএল এর কোন ক্লাবে দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তো ভালো থেকো এবং দেখতে থেকো হুদীপ স্পোর্টস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।